মধ্যপ্রাচ্যে কি নতুন যুদ্ধের সূচনা হয়ে গেল? পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে সরাসরি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে ইরান এবং ইউনাইটেড স্টেটস। আর এই উত্তেজনার জন্য সরাসরি দায়ী করা হচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি এক সাক্ষাৎকারে বলেছেন, মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে তা ট্রাম্প প্রশাসনের ভুল কৌশলের ফল। তার দাবি, যুক্তরাষ্ট্র ভেবেছিল চাপ প্রয়োগ করলেই ইরান নতি স্বীকার করবে, ঠিক যেমনটা তারা অন্য কিছু দেশের ক্ষেত্রে করার চেষ্টা করেছিল। কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে যুক্তরাষ্ট্র নিজেই কৌশলগত সংকটে পড়েছে। এরই মধ্যে ব্যর্থ হয়েছে ইরানের পরমাণু ইস্যু নিয়ে টানা ৩ সপ্তাহের কূটনৈতিক আলোচনা। এরপরই শুরু হয় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, আর একই সময়ে ইসরায়েলও ইরানের বিরুদ্ধে হামলা চালায়। এর জবাবে ইরান একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে। ফলে প্রশ্ন এখন একটাই, এই উত্তেজনা কি সীমিত সংঘাতেই থামবে, নাকি মধ্যপ্রাচ্য আরও বড় এক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?